আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব করলা শেপে নরম তুলতুলে পুলি পিঠা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি হাফ লিটার গরুর দুধ। দুধটাকে ভালোভাবে জাল করে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করবো না। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি, দিয়ে দেবো 1 কাপ নারকেল কোড়া, দিয়ে দেবো আমি 1 কাপ সুজিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নেব। আমি পানিতে বলক তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর, আমার ভালোভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। প্লেটে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ মথে নিয়েছি। এবার এখানে আমি সবুজ ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাথে চেপে বাটির শেপ দিয়ে নেব। এবার তৈরি করে রাখা সুজির পুরটা এখানে দিয়ে দেবো। চেপে মুখটা বন্ধ করে দেবো। এবার হাত দিয়ে চেপে চেপে ডিজাইনটা করে নেব। একবার দেখে যে কেউ এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। ডিজাইনটা তৈরি করে নেওয়া খুবই সহজ। আমি হাতের সাহায্যে চেপে চেপে ডিজাইনটা তৈরি করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে একটু দাগ কেটে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি একটা বানিয়ে নিলাম। এবার আমি একটা ডাটা দিয়ে দিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলোকে একটা স্ট্যান্ডারে বসিয়ে ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম করলা শেপে নরম তুলতুলে পুলি পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।